হ্যালো গাইস, ওয়েলকাম টু ফোমিক স্টার্গল। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে খুব টেস্টি এবং এই গরমের দিনে খুব স্পেশাল একটা খাবার, সেটা হচ্ছে দই বড়া। তো দই বড়ার চাটনি থেকে শুরু করে দই বড়ার সমস্ত রেসিপিটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো চলো দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো বিউলির ডাল, এবং সেটাকে আমি আগের দিন রাতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তোমরা চাইলে 4-5 ঘন্টা ভিজিয়েও এটা করতে পারো। দেখো ডালগুলো কেমন ফুলে গেছে জলে ভেজানোর পর। এরপর আমি একটা বড় মিক্সির বোল নিয়ে তার মধ্যে জলটাকে ছেঁকে ছেঁকে ওই ডালটাকে এর মধ্যে দিয়ে দেবো। এরপর আস্তে আস্তে অল্প অল্প করে একটু করে জল দিয়ে বারে বারে করে ডালটাকে বেটে নিতে হবে। ডালটা বেটে নেওয়ার পর আমি এটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার ভালো করে এটাকে ফেটে নিতে হবে, কারণ এটার ফাটার ওপরেই কিন্তু দই বড়াটা সত্যি নির্ভর করছে। দেখো ফাটাটা সুন্দর হয়েছে বলি কিনা, কতটুকুনি জিনিসটা ছিল আর সেটা কতটা ফুলে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর ভাজা মশলা। এরপর কড়াই বসিয়ে তাতে তেল গরম করে এক এক করে বড়াগুলোকে আমি ভেজে নেব। এইভাবে বড়াগুলোকে মোটামুটি হালকা বাদামি কালার মতো মিডিয়াম ফ্লেমে সুন্দর করে ভেজে নিতে হবে। চলো এই বড়াগুলো সবগুলো ভাজতে ভাজতে তোমাদের সাথে শেয়ার করে নিই চাটনির রেসিপিটা। তো এখানে আমি নিয়ে নিয়েছি খানিকটা পরিমাণ তেঁতুল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বড় কফি মগের 1 কাপ গরম জল, এবং এটা দিয়েও আমি মোটামুটি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ব্যাস, তেঁতুলটা একদম পুরনো তেঁতুল ছিল, তাই দেখো কালারটা এত সুন্দর এসছে যে এটাতে আমাকে আলাদা করে আর কোনো কাশ্মীরি লঙ্কা অ্যাড করতে হবে না। এবার এই তেঁতুলটাকে ভালো করে নিকড়ে এর জলটাকে আমি নিয়ে নেব। এছাড়াও যে ছিবড়েটা রয়েছে তাতে আরও একবার জল দিয়ে এটাকে ভালো করে নিগড়ে নেব এবং ছিবড়েটা পাশে রেখে দেবো। এবার একটি কড়াইয়ে একটু তেল নিয়ে তাতে গোটা জিরে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ওই তেঁতুলের জলটা। এবার বেশ ভালো করে ফুটিয়ে নেব। এটা ফুটে যখন কমে আসবে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, আর দেব গুড়। তারপর এটাকে বেশ ভালো করে নাড়তে থাকবো আর কমাতে থাকবো। তবে আমি কিন্তু এই গুড়টা দেওয়ার পর হাত ধোয়া জল কিন্তু এর মধ্যে অ্যাড করিনি। এরপর যখন এটা আরও কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর আমি এর মধ্যে যে ভাজা মশলাটা দেবো সেটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এর মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, আর তার সাথে আছে গোটা গোলমরিচ ও শুকনো লঙ্কা। একদম ঝোলটা কমে এলে, একদম বেশ মাখো মাখো হয়ে এলে আমি এই ভাজা মশলাটা দিয়ে গ্যাসের ওভেন অফ করে দেব, এবং এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু জমে যাবে, তাই মোটামুটি পাতলা অবস্থা নামালেই ভালো হয়। ব্যাস দেখো একদম রেডি হয়ে গেছে আমার তেঁতুলের চাটনিটা। একটা বাটিতে ঢেলে নেবো। ব্যাস চলো এবার শেয়ার করে নিই গ্রিন চাটনি। গ্রিন চাটনির জন্য নিয়ে নিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি আর টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো নুন আর অল্প সামান্য চিনি। ব্যাস মিক্সিতে এরপর একবার ঘুরিয়ে নিলেই তৈরি আমাদের গ্রিন চাটনি। এবার আমি একটা বাটিতে গরম জল নিয়ে তাতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। এই রসটা বানিয়ে নেওয়ার পর আমি যে বড়াগুলোকে ভেজে রেখেছিলাম সেই বড়াগুলোকে এক এক করে এর মধ্যে ডুবিয়ে দেব। এবার 15 মিনিট মতো ডোবানোর পর দেখো রসটা বড়াগুলোর মধ্যে ঢুকে গিয়ে বড়াগুলো আরও একটু ফুলে গেছে সাইজে। এবার হালকা হাতে হালকা করে চেপে চেপে এর জলটা বের করে নিয়ে আবার একটি বাটিতে এগুলোকে রেখে দেবো। ব্যাস সবগুলো আমার করা হয়ে গেছে। এবার আমি আবার একটা বাটিতে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো টক দই। এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমি এর মধ্যে চিনি অ্যাড করছি, তবে তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। এবার দইটাকে আরও একবার ভালো করে ফেটিয়ে নিয়ে ওই বড়াগুলোর উপর ঢেলে দেবো।
এরপর বাটিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই দইটা সম্পূর্ণ বড়াগুলোর মধ্যে মাখানো হয়ে যাবে এবং এর 10 মিনিট পর তোমরা চাইলে সার্ভ করতে পারো। সার্ভ করার জন্য আমি একটা নিয়ে নিয়েছি সুন্দর প্লেট, আর তার মধ্যে বড়াগুলোকে তুলে নিয়েছি। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি, এরপর দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনিটা। এবার ওপর থেকে ভুজিয়া বা সেও ভাজা যাই বলো তোমরা ছিটিয়ে দিলেই ব্যাস সার্ভ করার জন্য একদম রেডি দই বড়া। তো তোমাদের বাড়িতে এই গরমে কোনো গেস্ট এলে বা নিজেরাও কখনো এরকম ধরনের খাবার, হেলদি এবং টেস্টি খাবার খেতে ইচ্ছা করলে তোমরাও চাইলে এটা বানিয়ে খেতে পারো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে, কারণ এটার টেস্ট দারুণ হয়েছিল। তো তোমাদের সাথে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে। তো থ্যাংক ইউ।